জানেন কি বিশ্ব পিতামহর কাছে 5টি বিশেষ স্বর্ণ তীর ছিল যা শুধুমাত্র পঞ্চপাণ্ডবদের হত্যা করার জন্য। কিন্তু অবাক করা বিষয়টি হলো মহাভারতের যুদ্ধ চলাকালীন বিশ্ব পিতামহ ওই 5টি তীরে ব্যবহারই করেননি। তিনি শেষ পর্যন্ত সেই 5টি স্বর্ণ তীর দিয়ে কি করেছিলেন এবং তিনি কেনই বা পাণ্ডবদের উপর এই তীর দিয়ে প্রহার করেননি তা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। নমস্কার বন্ধুরা, হিন্দু গ্রন্থ চ্যানেলটিতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতনই আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। মহাভারতের যুদ্ধ যখন শুরু হয়েছিল এবং পাণ্ডব ও কৌরব একে অপরের মুখোমুখি হলেন, তখন পাণ্ডবদের পক্ষ থেকে তারা ইন্দ্রবুহের রচনা করে, অপরদিকে কৌরবেরাও অর্ধচন্দ্রবুহের রচনা করেন। তাদের সেনাপতি ছিলেন স্বয়ং বিশ্ব পিতামহ এবং পাণ্ডবদের সেনাপতি ছিলেন ধৃষ্টদ্যুম্ন। কিন্তু আপনারা কি জানেন যে বিশ্ব পিতামহর কাছে 5 এমন স্বর্ণবান ছিল যা কেবলমাত্র 5 পাণ্ডবদের হত্যা করার জন্য তিনি বাঁচিয়ে রেখেছিলেন। যুদ্ধের 2 থেকে 3 দিন পর্যন্ত যখন বিশ্ব পিতামহ পাণ্ডবদের সাথে যুদ্ধ করে, তখন তিনি কিন্তু কোনো পাণ্ডবদেরই বধ করেননি। এদিকে তিনি চাইলে খুব সহজেই কিন্তু তাদের হত্যা করতে পারতেন। এতে করে দুর্যোধন প্রচন্ড রেগে যান। তিনি মধ্যরাত্রিতে বৈঠক চলাকালে বিশ্ব পিতামহকে ক্রোধিত হয়ে অপ্রিয় কিছু কথা বললেন। তিনি বললেন, আপনি তো কৌরবদের পক্ষ হয়ে যুদ্ধে লড়বেন, এটাই তো ঠিক করা হয়েছিল। আপনার তো আমাদের পক্ষ হয়ে যুদ্ধে লড়া উচিত। হস্তিনাপুরের পক্ষ থেকে আপনার যুদ্ধ করা উচিত নাকি পাণ্ডবদের হয়ে। এবং তারপর তিনি কৌরব বংশের নামে আরো অনেক কটু কথা বলেন। এতে করে বিশ্ব পিতামহ মানসিকভাবে আহত হয়ে ওই সময়ে নিজের 5টি দিব্য তীরকে স্মরণ করলেন এবং সেই তীর যখন তার সামনে প্রকট হলো তা সোনায় রূপান্তরিত হয়ে গেল। বিশ্ব পিতামহ এও বললেন যে এই 5টি তীরের সাহায্যে আমি আগামীকাল সকালে 5 পাণ্ডবদের হত্যা করব। ওইদিকে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি আগে থেকে জেনে গিয়েছিলেন যে বিশ্ব পিতামহর কাছে এমন 5টি স্বর্ণবান আছে যার সাহায্যে তিনি পাণ্ডবদের বধ করবেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে এক বরদান স্মরণ করালেন, যেটি অর্জুনকে স্বয়ং দুর্যোধন দিয়েছিলেন। যুদ্ধের পূর্বের ঘটনায় একবার দুর্যোধন এবং গন্ধর্বদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। যুদ্ধে দুর্যোধন পরাজিত হয়েছিলেন এবং গন্ধর্বরা তাকে বন্দী বানিয়ে ফেললেন। গন্ধর্বরা দুর্যোধনকে বধ করতে যাচ্ছিলেন, সেই সময় সেখানে অর্জুন চলে আসেন। অর্জুন সকল গন্ধর্বদের সাথে যুদ্ধ করেন এবং সকলকে পরাজিত করেন সেই যুদ্ধে। সাথে দুর্যোধন এবং তার ভাইদেরও মুক্ত করিয়ে দেন। মুক্ত হবার পর দুর্যোধন অর্জুনকে বললেন যে সে যেন তার কাছে কিছু চায়, কারণ দুর্যোধন কোনোভাবেই ঋণী থাকতেন চান না অর্জুনের কাছে। ওই সময় অর্জুন বললেন যে সঠিক সময় এলেই সে তার কাছ থেকে বরদান চেয়ে নেবে। এরপর কৌরবদের কক্ষে অর্জুন প্রবেশ করলেন। তিনি বিশ্ব পিতামহর সামনে দুর্যোধনকে তার অতীতের বরদানের কথা স্মরণ করালেন এবং অর্জুন বরদান স্বরূপ ওই 5টি স্বর্ণতীর দুর্যোধনের কাছে চাইলেন। ওই সময় দুর্যোধন পুরোপুরি অস্বীকার করেন, কিন্তু বিশ্ব পিতামহের আদেশে এবং নৈতিকতার কথা শুনে দুর্যোধন শেষে রাজি হন। তারপর দুর্যোধনকে ওই 5টি স্বর্ণতীর অর্জুনকে দিতে হলো, যার জন্য আগামীকাল পাণ্ডবেরা মৃত্যুর হাত থেকে বেঁচে যান। কিন্তু যুদ্ধে ওই 5 স্বর্ণতীরের প্রয়োগ কোনো পাণ্ডবেরাই করেননি। তাহলে সেই 5 স্বর্ণতীর কোথায় গেল? স্বয়ং বিশ্ব পিতামহ ওই তীরগুলোকে স্মরণ করেছিলেন। তাই বলা হয় যে কেবলমাত্র বিশ্ব পিতামহই ওই তীরগুলোর সঠিকভাবে চালানোর সামর্থ্য রাখেন। যদি অন্য কোনো যোদ্ধা এই তীরটির প্রয়োগ করার চেষ্টা করেন তাহলে তিনি পারবেন না। তো বন্ধুরা, এটি ছিল বিশ্ব পিতামহের 5টি স্বর্ণতীরের কাহিনী, যেটি তিনি 5 পাণ্ডবদের হত্যা করার জন্য বাঁচিয়ে রেখেছিলেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।